রাহুল কিশোর রায়ের মৃত্যুতে শোকাতুর পরিবারের পাশে যুব মোর্চার রাজ্য সভাপতি। ধর্মনগরের যুবনেতা ও কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুতে উত্তর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকের এই কঠিন সময়ে প্রয়াত রাহুল কিশোরের পরিবারের পাশে দাঁড়াতে এবং সমবেদনা জানাতে তার বাড়িতে পৌঁছলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। ধর্মনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার রাজনৈতিক সহকর্মী ও এলাকার মানুষ। গত মঙ্গলবার সকালে তার ঘর থেকে রাহুল কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই রহস্য দানা বাঁধছে। পরিবারের অভিযোগ, গত সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে কিছু দুষ্কৃতী তাকে বারবার হুমকি ও মানসিক চাপ দিচ্ছিল। আজ সকালে উত্তর ত্রিপুরা ধর্মনগরের রাহুলের বাসভবনে যান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। সেখানে তিনি শোকাতুর মা ও স্ত্রীর সাথে কথা বলেন। পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানান তিনি। উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই ঘটনার প্রেক্ষিতে একটি নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। রাহুল কিশোর রায় স্ত্রী ইতিমধ্যেই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। পুরো এলাকা এখন পুলিশের কড়া নজরদারিতে রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রস্তুত না, কারণ রাহুলের চলে যাওয়াটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বেদনাদায়ক। রাহুল আমাদের খুব একনিষ্ঠ কার্যকর্তা ছিল, ব্যক্তিগতভাবে আমার ছোটো ভাইয়ের মতো সম্পর্ক ছিল। খুব ভালো কার্যকর্তার পাশাপাশি ভালো ছেলে, হিউম্যান বিইং ছিল। তো পুরোটা বিষয় শুনেছি এবং গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেছেন দোষীদের যে কারণে হয়েছে সেটা তদন্ত করে অতি সত্বর দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য। তো আমিও বলবো মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন যেন কাজ করে এবং প্রশাসনের উচ্চস্তরের যারা আছে ওনাদের সঙ্গে কথা বলবো। রাজ্য সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো এবং আপনাদের মাধ্যমে প্রত্যেকটা যুবকের কাছে আমি অনুরোধ করব, নিজেকে আরও শক্ত রাখতে হবে। অনেক পরিস্থিতি ভালো খারাপ আমাদের আসতে পারে, কিন্তু নিজেকে আমাদের শক্ত রাখতে হবে। আর কিছু বলার মতো পজিশনে আমি নেই। দাদা, একটা জিনিস, 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আসামি কোনো একজনও অ্যারেস্ট করা হয়নি। এটা কি কোনো সত্যি অ্যারেস্ট করা হবে? বিষয়টা নিয়ে আমি তো বললামই, গতকালকেই তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। আমি নিশ্চিত মুখ্যমন্ত্রীর নির্দেশকে পুলিশ প্রশাসন অমান্য করবে না এবং নিশ্চয়ই রাহুলের সঠিক বিচার হবে। আরেকটা জিনিস দাদা, যে পরিবারের অভিযোগ যে সদলীয় কুন্দলের যে আত্মহত্যা, এটা কি ঠিক? বিষয়টা পরে কথা বলবো।